রেগে গেলেন তো হেরে গেলেন। এই মাথাকে রিলিজ করার জন্য যতগুলা মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। আর একটু জোরে। এই নামাজের মধ্যে পরকালও আছে, দুনিয়াও আছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আমাদের এই যে অশান্তি চতুর্দিকে ভিতরে বাহিরে, এই অশান্তির পিছনে দায়ীর মধ্যে মেজাজ আছে না নাই? রাগ আছে না নাই? ঝগড়া আছে না নাই? গালাগালি আছে না নাই? মারামারি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এগুলো কি গরু ছাগল করে না আমরা করি? তাহলে দোষ কি গরু ছাগলের না আমাদের? তাহলে অশান্তির কারণ গরু ছাগল নয়, জোরে বলেন না। মাঝে মধ্যে গরু ছাগল আমাদেরকে দেখে হাসে, কয় তোরা নি শ্রেষ্ঠ মানুষ। স্বাভাবিক, আমরা পড়ালেখা করি নাই, ভালো আছি। কেউ ভুল করলে বলতে পারবো যে জীবনত স্কুল ন যায়, বারান্দা ন যায়, হতুন শিখুম। তোরা তো এই কথা বলার সুযোগ নাই, কারণ তোরা স্কুলও শেষ করলি, কলেজে শেষ করলি, মাদ্রাসাও শেষ করলি, ভার্সিটিও শেষ করলি, লন্ডনও শেষ করলি, এরপরে আইসা তুই মানুষের জায়গা দখল করস। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন ইমানদার ভাইয়েরা। কারণ সবাই আমরা লাভের ঘরটাকে চাই, লস কেউ চাই। 1 মিনিট বাঁচুন, সম্মান নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, রবের দয়া নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, মানুষকে কষ্ট না দিয়ে বাঁচার চেষ্টা করবেন। 1 মিনিট বাঁচেন, মন থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করবেন। এটার নাম জীবন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাগ থেকে বাঁচার ইচ্ছা আছে ভাইয়া? বলেন। যদি শান্ত সুন্দর একটা জীবন চান, রাগ থেকে বাঁচতে হবে। কি বলেন আপনারা? এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান। কাজে সাইন করার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? কারণ মাথা গরম করা মানে হেরে যাওয়া। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমরা খুশি হলে তো একজন আরেকজনকে দেখে বুঝতে পারি, আমরা খুশি হলে একজন আরেকজনকে দেখে বুঝতে পারি। আচ্ছা আল্লাহ তুমি কখন খুশি হও এটা বুঝবো কেমনে? কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কাকে খুশি রাখতে চায়? জোরে বলেন না। আর আল্লাহ যাকে খুশি রাখতে চান, দয়া করে আল্লাহ সেই নবীকে আমাদের দিয়েছেন। আর একটু জোরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, কত ক্লিয়ার, কত নিট ইন ক্লিয়ার, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যদি ইসলামের প্রত্যেকটা কাজকে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলাম এটা বিজ্ঞান বান্ধব ধর্ম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? বর্তমান বিশ্বের রাজত্ব চলতেছে কিসের? বিজ্ঞানের। চতুর্দিকে আপনি ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকান দেখবেন বিজ্ঞান। তা আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি শ্রেষ্ঠ মধ্যে ইসলাম, ইসলাম ধর্ম মানি শুধু নামাজ রোজা হজ যাকাত করব, সওয়াব কামাবো, পরপারে গিয়ে সে সওয়াবটাকে কাজে লাগিয়ে আল্লাহ দয়া করলে জান্নাতে যেতে চলে যাব। এটাই আমাদের বেশিরভাগ মানুষের ধারণা। আমি শ্রদ্ধার সাথে বলছি না ভাই, এতটুকের মধ্যে নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান যেটার মধ্যে পরকালীন নিয়ামত তো আছে আছে, দুনিয়ার কল্যাণও এটার ভিতরে আল্লাহ লুকায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না পরকালের জন্য? জোরে বলেন না। আমরা নামাজ পড়ি আমরা পরকালের জন্য, আমরা ওযু বানাই পরকালের জন্য, আমরা ওযু বানাই গুনাহ মাফের জন্য, আমরা নামাজ পড়ি সওয়াব বানানোর জন্য, আমরা নামাজ পড়ি গুনাহ কমানোর জন্য, যেগুলো পরকালে কাজে আসবে। কিন্তু সেই নামাজের উঠক বৈঠককে সিজদাকে যদি একটু গবেষণা করে দেখেন, 5 ওয়াক্তের নামাজের টাইমটাকে যদি একটু গবেষণা করে দেখেন, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই নামাজ শব্দটা যে সমস্ত কারুকার্যের মাধ্যমে সম্পাদন হয়, প্রত্যেকটা স্টেপ মানবের দেহের জন্য ব্যায়ামের মতো উপকারী। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ব্যায়ামটা কি পরকালের না দুনিয়ার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার প্রত্যেকটা কাজ করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? ঘরের মধ্যে বউয়ের সাথে স্বামী, স্বামীর সাথে বউ কথা বলার জন্য ব্রেন রিল্যাক্স থাকার দরকার আছে না নাই? ব্যবসায়িক লেনদেন করার জন্য কোটি কোটি টাকার লেনদেন করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে এটা আমরা বুঝবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন
আমি খুশি হলে 3টা কাজ করি। আমি আল্লাহ খুশি হলে একটা কাজ হচ্ছে, আমি যখন যার উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তান পাঠাই। আল্লাহ দ্বিতীয় নম্বর বলে যে আমি যখন যার উপর খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠাই। আল্লাহ তৃতীয় নম্বর বলে যে আমি আল্লাহ যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আর একটু জোরে। সেজন্য উলামায়ে কেরাম বলে বৃষ্টির সময় দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে, রহমত নাজিল শুরু হয়েছে, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুলের পার্সেন্টেজ বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে ঘরে কি পাঠায়? জোরে বলেন। আল্লাহ খুশি হলে ঘরে কি সন্তান জন্ম দেয়? আল্লাহ খুশি হলে আকাশ থেকে কি ফেলে? আল্লাহ খুশি হলে যে 3টা কাজের নিদর্শন দেয়, বড় অবাককর বিষয়, এই 3টা কাজে আমরা বান্দারা নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়। ঘরে মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়, নাই মনে হয় না? ঘরে মেহমান আসলেই আয় বেড়ার টাইম 9 বাজছে না, আছে না? আছে না? কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেকে বলে বসে এই পেটে মনে হয় ছেলে ধরবে না, সবগুলো মনে হয় মেয়ে আসবে। তো শুরুটা যেহেতু মেয়ে দিয়ে হয়েছে, সবগুলো মেয়ে আসবে। আর বংশের বাতি বলা হয় ছেলেদেরকে, সুতরাং ছেলে মনে হয় আসবে না, তারে বিয়ে আর একটা করানো দরকার। বলে কি বলে না? দেখেন, মেহমান পাঠায় আল্লাহ যখন খুশি হয়, সেটাতে আপনি আমি নারাজ। কন্যা সন্তান আসলে আল্লাহ খুশি হওয়ার লক্ষণ, সেটা তো আপনি আমি নারাজ। আল্লাহ খুশি হলে বৃষ্টি বর্ষণ করে, সেটা তো আপনি আমি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? কোথাও যেতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, সবার চেহারা পাল্টায় যায়, আয় বেড়ার টাইম 9 বাজছে না। তো অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে এই 3টা বিষয়ে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুনেছেন কারো কন্যা সন্তান হয়েছে, কি বলবেন? কি বলবেন? শুনেছেন আপনার ঘরের দুয়ারে কোনো মেহমান এসেছে, কি বলবেন? শুনেছেন বৃষ্টি পড়ছে, দেখছেন বৃষ্টি পড়ছে, দেখে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি, আপনি বলবেন যে ডবল বলা দরকার ছিল। একবার না, ডবল বলা দরকার ছিল। কারণ আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলেই তো এগুলার লক্ষণ দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান হলে নারাজ হবেন? আর মন খারাপ করবেন? যদি 2টা মেয়ে হয় নারাজ হবেন? 3টা হলে কি বলবেন? 4টা হলে কি বলবেন? 5টা হলে কি বলবেন? 11টাও যদি কন্যা সন্তান হয় বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এখন আছে না নাই বৃষ্টি? জোরে বলেন না, আছে না নাই? তাহলে দোয়া কবুলের চান্স আছে। আমি আবারও বলছি, আপনাদের মতো যদি আমিও বৃষ্টিতে ভিজতে পারতাম, আমার নিজেরও খুব ভালো লাগতো। অতি দয়া করে আমাদেরকে একটা নবী দান করেছেন, যিনি সমস্ত নবীদের ইমাম। আমি বলবো আস্তে, আশিকরা বলবে জোরে জোরে। যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি, মনোযোগ, যিনি ইমামুল আম্বিয়ার উপাধি পেয়েছেন। রব যাকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে উপনামে ডেকেছেন। কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো মুদ্দাসসির বলে ডেকেছেন। যার ভ্রমণ হচ্ছে মেরাজ, হয় না আরে জোরে? যার বেড়াতে যাওয়া সোজাসুজি নয়, উপরে। আমাদের বেড়াতে যাওয়া, জোরে বলে, আমাদের বেড়াতে যাওয়া, আপনি বিমানে যান আর হেলিকপ্টারে যান সোজাই, বিমান হন উল্লেখ করে জানি।
আমাদের বেড়াতে যাওয়া সোজা, যার বেড়াতে যাওয়া উপরের দিকে। আমাদের বেড়াতে যাওয়ার খবর আমাদের ভিতরেই থাকে। যার বেড়াতে যাওয়ার খবর পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে লা রাইবা ফি, বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুল করার, ভুল ধরারও সন্দেহ পর্যন্ত যেই কিতাবে নাই। আর একটু জোরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন। এবার বলেন সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর বান্দাদের ভিতরে সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন, মানব জাতির ভিতরে ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে তাহাজ্জুদওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদওয়ালার চাইতে কামেল মোকাম্মেল ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের সেই কামেল ঈমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ। এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়াত সাহাবায়ে কেরাম, ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রাসূলগণ, আর আমাদেরটা হচ্ছে রসুলের রসুল। কি ভাগ্য আমাদের দেখেন, ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি। এবার বলেন ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না? কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি, আপনিও স্বীকার করবেন, আমিও বাধ্য স্বীকার করতে, যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই, এবিলিটি বলতে আমাদের কাছে নাই। রব বলে যে তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি, আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার আসুন, নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র‍্যাঙ্কিংটা দিয়েছেন এটা হচ্ছে রূহুল্লাহ। দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সেটা হচ্ছে খলিফাতুল্লাহ। আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয় যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহর পছন্দের, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায় মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার আসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই একটু বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো মাশাআল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বেসিক অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই লকবটা উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ভাইয়া বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু।
আমাদের নবী উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ। বলেন হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম নবীও যদি আল্লাহর বন্ধু হয়, আমাদের নবীও যদি আল্লাহর বন্ধু হয়, শাব্দিকভাবে তো দোনোটার র্যাঙ্কিং, বলেন না, দোনোটার র্যাঙ্কিং, জোরে বলেন দোনোটার র্যাঙ্কিং। কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে ইমামের ইমাম, তাহলে তো মর্যাদার একটু তো 19-20 হওয়া দরকার ছিল। এবার আমার যুবক ভাইয়েরা সবাই জানে প্রত্যেকটা কিছুর একটা শাব্দিক অর্থ থাকে, আবার আরেকটা থাকে পারিভাষিক সংজ্ঞা। ভাইয়া বলেন না, একটু কথা বলেন। শাব্দিক সংজ্ঞা আলাদা, পারিভাষিক সংজ্ঞা। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ বলা হয় পারিভাষিক সংজ্ঞায় ওনাকে যিনি যার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। বলেন সুবহানাল্লাহ। রেগে গেলেন তো হেরে গেলেন, এই মাথাকে রিলেজ করার জন্য যতগুলা মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। আর একটু জোরে। এই নামাজের মধ্যে পরকালও আছে, দুনিয়াও আছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আমাদের এই যে অশান্তি চতুর্দিকে, ভিতরে বাহিরে, এই অশান্তির পিছনে দায়ের মধ্যে মেজাজ আছে না নাই? রাগ আছে না নাই? ঝগড়া আছে না নাই? গালাগালি আছে না নাই? মারামারি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এগুলো কি গরু ছাগল করে না আমরা করি? তাহলে দোষ কি গরু ছাগলের না আমাদের? তাহলে অশান্তির কারণ গরু ছাগল নয়, জোরে বলেন না। মাঝে মধ্যে গরু ছাগল আমাদেরকে দেখে হাসে, কয় তোরা নি শ্রেষ্ঠ মানুষ। স্বাভাবিক, আমরা পড়ালেখা করি নাই, ভালো আছি। কেউ ভুল করলে বলতে পারবো যে জীবনত স্কুল ন যায়, বারান্দা ন যায়, হত্যু শিখুন। তোরা তো এই কথা বলার সুযোগ নাই, কারণ তোরা স্কুলও শেষ করলি, কলেজে শেষ করলি, মাদ্রাসাও শেষ করলি, ভার্সিটিও শেষ করলি, লন্ডনও শেষ করলি, এরপরে আইসা তুই মানুষের জায়গা দখল করস। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন ইমানদার ভাইয়েরা। কারণ সবাই আমরা লাভের ঘরটাকে চাই, লস কেউ চাই। 1 মিনিট বাঁচুন, সম্মান নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, রবের দয়া নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, মানুষকে কষ্ট না দিয়ে বাঁচার চেষ্টা করবেন। 1 মিনিট বাঁচেন, মন থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করবেন। এটার নাম জীবন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাগ থেকে বাঁচার ইচ্ছা আছে ভাইয়া? বলেন। যদি শান্ত সুন্দর একটা জীবন চান, রাগ থেকে বাঁচতে হবে। কি বলেন আপনারা? এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান। কাজে সাইন করার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? কারণ মাথা গরম করা মানে হেরে যাওয়া। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমরা খুশি হলে তো একজন আরেকজনকে দেখে বুঝতে পারি, আমরা খুশি হলে একজন আরেকজনকে দেখে বুঝতে পারি। আচ্ছা আল্লাহ তুমি কখন খুশি হও এটা বুঝবো কেমনে? কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কাকে খুশি রাখতে চায়? জোরে বলেন না। আর আল্লাহ যাকে খুশি রাখতে চান, দয়া করে আল্লাহ সেই নবীকে আমাদের দিয়েছেন। আর একটু জোরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, কত ক্লিয়ার, কত নিট এন্ড ক্লিয়ার, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যদি ইসলামের প্রত্যেকটা কাজকে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলাম এটা বিজ্ঞান বান্ধব ধর্ম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই?
বর্তমান বিশ্বের রাজত্ব চলতেছে কিসের? বিজ্ঞানের। চতুর্দিকে আপনি ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকান দেখবেন বিজ্ঞান। তা আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি শ্রেষ্ঠ মধ্যে ইসলাম, ইসলাম ধর্ম মানি শুধু নামাজ রোজা হজ যাকাত করব, সওয়াব কামাবো, পরপারে গিয়ে সে সওয়াবটাকে কাজে লাগিয়ে আল্লাহ দয়া করলে জান্নাতে চলে যাব। এটাই আমাদের বেশিরভাগ মানুষের ধারণা। আমি শ্রদ্ধার সাথে বলছি না ভাই, এতটুকের মধ্যে নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান যেটার মধ্যে পরকালীন নিয়ামত তো আছে, দুনিয়ার কল্যাণও এটার ভিতরে আল্লাহ লুকায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না পরকালের জন্য? জোরে বলেন না। আমরা নামাজ পড়ি আমরা পরকালের জন্য, আমরা ওযু বানাই পরকালের জন্য, আমরা ওযু বানাই গুনাহ মাফের জন্য, আমরা নামাজ পড়ি সওয়াব বানানোর জন্য, আমরা নামাজ পড়ি গুনাহ কমানোর জন্য, যেগুলো পরকালে কাজে আসবে। কিন্তু সেই নামাজের উঠক বৈঠককে সিজদাকে যদি একটু গবেষণা করে দেখেন, 5 ওয়াক্তের নামাজের টাইমটাকে যদি একটু গবেষণা করে দেখেন, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই নামাজ শব্দটা যে সমস্ত কার্যের মাধ্যমে সম্পাদন হয় প্রত্যেকটা স্টেপ মানবের দেহের জন্য ব্যায়ামের মতো উপকারী। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ব্যায়ামটা কি পরকালের না দুনিয়ার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার প্রত্যেকটা কাজ করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? ঘরের মধ্যে বউয়ের সাথে স্বামীর সাথে বউ কথা বলার জন্য ব্রেন রিল্যাক্স থাকার দরকার আছে না নাই? ব্যবসায়িক লেনদেন করার জন্য কোটি টাকার লেনদেন করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে এটা আমরা বুঝবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন, আমি খুশি হলে 3টা কাজ করি। আমি আল্লাহ খুশি হলে একটা কাজ হচ্ছে, আমি যখন যার উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তান পাঠাই। আল্লাহ দ্বিতীয় নম্বর বলে যে আমি যখন যার উপর খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠাই। আল্লাহ তৃতীয় নম্বর বলে যে আমি আল্লাহ যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আর একটু জোরে। সেজন্য উলামায়ে কেরাম বলে বৃষ্টির সময় দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে, রহমত নাজিল শুরু হয়েছে, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুলের পার্সেন্টেজ বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে ঘরে কি পাঠায়? জোরে বলেন। আল্লাহ খুশি হলে ঘরে কি সন্তান জন্ম দেয়? আল্লাহ খুশি হলে আকাশ থেকে কি ফেলে? আল্লাহ খুশি হলে যে 3টা কাজের নিদর্শন দেয়, বড় অবাককর বিষয়, এই 3টা কাজেই আমরা বান্দারা নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়। ঘরে মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়, নাই মনে হয় না? ঘরে মেহমান আসলেই আইবের আর টাইম ন বসছে না, আছে না? আছে না? কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেকে বলে বসে এই পেটে মনে হয় ছেলে ধরবে না, সবগুলো মনে হয় মেয়ে আসবে। শুরুটা যেহেতু মেয়ে দিয়ে হয়েছে, সবগুলো মেয়ে আসবে। আর বংশের বাতি বলা হয় ছেলেদেরকে, সুতরাং ছেলে মনে আসবে না, তারে বিয়ে আর একটা করানো দরকার। বলে কি বলে না? দেখেন, মেহমান পাঠায় আল্লাহ যখন খুশি হয়, সেটাতে আপনি আমি নারাজ। কন্যা সন্তান আসলে আল্লাহ খুশি হওয়ার লক্ষণ, সেটা তো আপনি আমি নারাজ। আল্লাহ খুশি হলে বৃষ্টি বর্ষণ করে, সেটা তো আপনি আমি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? কোথাও যেতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, সবার চেহারা পাল্টায় যায়, আইবার আর টাইম নেওয়া বসছে না। তো অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে এই 3টা বিষয়ে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুনেছেন কারো কন্যা সন্তান হয়েছে, কি বলবেন? কি বলবেন? শুনেছেন আপনার ঘরের দুয়ারে কোনো মেহমান এসেছে, কি বলবেন? শুনেছেন বৃষ্টি পড়ছে, দেখছেন বৃষ্টি পড়ছে, দেখে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি, আপনি বলবেন যে ডবল বলা দরকার ছিল। একবার না, ডবল বলা দরকার ছিল।
কারণ আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলেই তো এগুলার লক্ষণ দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান হলে নারাজ হবে না? মন খারাপ করবেন? যদি 2টা মেয়ে হয় নারাজ হবেন? 3টা হলে কি বলবেন? 4টা হলে কি বলবেন? 5টা হলে কি বলবেন? 11টাও যদি কন্যা সন্তান হয় বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এখন আছে না নাই বৃষ্টি? জোরে বলেন না, আছে না নাই? তাহলে দোয়া কবুলের চান্স। আমি আবারও বলছি, আপনাদের মতো যদি আমিও বৃষ্টিতে ভিজতে পারতাম আমার নিজেরও খুব ভালো লাগতো। অতি দয়া করে আমাদেরকে একটা নবী দান করেছেন, যিনি সমস্ত নবীদের ইমাম। আমি বলবো আস্তে, আশিকরা বলবে জোরে জোরে। যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি, মনোযোগ, যিনি ইমামুল আম্বিয়ার উপাধি পেয়েছেন। রব যাকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে উপনামে ডেকেছেন। কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো মুদ্দাসসির বলে ডেকেছেন। যার ভ্রমণ হচ্ছে মেরাজ, হয় না আরে জোরে? যার বেড়াতে যাওয়া সোজাসুজি নয়, উপরে। আমাদের বেড়াতে যাওয়া, জোরে বলে, আমাদের বেড়াতে যাওয়া, আপনি বিমানে যান আর হেলিকপ্টারে যান সোজায়, বিমান হন উল্লেখ করে জানি। আমাদের বেড়াতে যাওয়া সোজা, যার বেড়াতে যাওয়া উপরের দিকে। আমাদের বেড়াতে যাওয়ার খবর আমাদের ভিতরেই থাকে। যার বেড়াতে যাওয়ার খবর পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবে লা রাইবা ফি, বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুল করার, ভুল ধরারও সন্দেহ পর্যন্ত যেই কিতাবে নাই। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন। এবার বলেন, সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। যারা বলেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর বান্দাদের ভিতরে, সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন। মানব জাতির ভিতরে ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে তাহাজ্জুদ ওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদ ওয়ালার চাইতে কামেল মোকাম্মেল ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের সেই কামেল ঈমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ। এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়ত সাহাবায়ে কেরাম, ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রাসূলগণ, আর আমাদেরটা হচ্ছে রসুলের রসুল। কি ভাগ্য আমাদের! দেখেন, ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি। এবার বলেন, ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না? কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি, আপনিও স্বীকার করবেন, আমিও বাধ্য স্বীকার করতে, যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই, এবিলিটি বলতে আমাদের কাছে নাই। রব বলে যে তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি, আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার আসুন, নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র্যাঙ্কিংটা দিয়েছেন এটা হচ্ছে রূহুল্লাহ।
দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সেটা হচ্ছে খলিফাতুল্লাহ। আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয় যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহর পছন্দের, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায় মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার আসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই একটু বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো মাশাআল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বেসিক অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই লকবটা উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ভাইয়া বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমাদের নবী উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ। বলেন হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম নবীও যদি আল্লাহর বন্ধু হয়, আমাদের নবীও যদি আল্লাহর বন্ধু হয়, শাব্দিকভাবে তো দোনোটার র্যাঙ্কিং, বলেন না, দোনোটার র্যাঙ্কিং, জোরে বলেন দোনোটার র্যাঙ্কিং। কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে ইমামের ইমাম, তাহলে তো মর্যাদার একটু তো 19-20 হওয়া দরকার ছিল। এবার আমার যুবক ভাইয়েরা সবাই জানে প্রত্যেকটা কিছুর একটা শাব্দিক অর্থ থাকে, আবার আরেকটা থাকে পারিভাষিক সংজ্ঞা। ভাইয়া বলেন না, একটু কথা বলেন। শাব্দিক সংজ্ঞা আলাদা, পারিভাষিক সংজ্ঞা। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ বলা হয় পারিভাষিক সংজ্ঞায় ওনাকে যিনি যার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। বলেন সুবহানাল্লাহ।